পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পৃষ্ঠা 11 এর ভাগ অঙ্কের সমাধান করব। আজকে আমরা 3 নম্বরে দেওয়া আছে ভাগ করি। প্রথমে 4452কে 42 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। প্রথম ভাগ অঙ্কের সমাধান করব আমরা। 42 দিয়ে প্রথমত 44কে ভাগ করব, অর্থাৎ এখানে ভাজকে দুইটি অঙ্ক আছে, আমরা ভাজ্য থেকে দুইটি অঙ্ক নিব। 42 দিয়ে 44কে ভাগ করব। 42 44-এর মাঝে কতবার ভাগ যায়? একবার। 42 একে 42। এবার বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। এখন এই 5 নামিয়ে আনব। 5 নামানোর পরে কত হলো? 25। এখন 42 দিয়ে 25কে ভাগ করব। 42 25-এর মাঝে কতবার ভাগ যায়? যদি আমরা একবারও ভাগ দিই, 42 একে 42 বেশি হয়ে কিন্তু যাচ্ছে, তাই আমাদের 0 দিয়ে ভাগ দিতে হবে। 0 দিয়ে ভাগ দেব। এবার 42 দিয়ে 0কে গুণ করলে 42-এ 0 0। এবার বিয়োগ করলে কত থাকে? 25। এখন আমরা এই 2 নামিয়ে আনব। এখন 42 252-এর মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা 4-এর নামতা 25 পর্যন্ত পড়ব। 4 5 20, 4 6 24। যদি 6 বার দিই, আমরা একটু রাফ করে দেখব 42কে 6 দিয়ে গুণ করলে কত হয়। 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 6 24 আর একে 25। 6 বার দিলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে 252। তাহলে আমরা কত লিখব? 6 লিখব। 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 6 24 আর একে 25। তাহলে ভাগফল কত হলো? ভাগফল 106। 106। এবার আমরা 2 নং ভাগ অঙ্কটি সমাধান করব। 25,748কে 98 দিয়ে ভাগ করতে হবে। 98 দিয়ে 25,748কে ভাগ করব। 25,748কে ভাগ করব। প্রথমত আমাদের খেয়াল করতে হবে এখানে ভাজকে কয়টি অঙ্ক আছে? 2টি অঙ্ক আছে। ভাজ্য থেকে প্রথমে 2টি অঙ্ক নিতে হবে। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে 98 থেকে 25 ছোট হয়ে যাচ্ছে, তাই আমাদের 3টি অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। 98 দিয়ে 257কে ভাগ করব। এখন 98 257-র মাঝে কতবার ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা কি করব? 9-এর নামতা 25 পর্যন্ত পড়ব। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27। যদি 3 বার দেই তাহলে কিন্তু 25 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 বার দিতে পারি। এখন এই 98কে 2 দিয়ে গুণ করে দেখতে হবে কত হয়। 8 দুগুণে 16, 6 হাতে আসছে 1, 9 দুগুণে 18 আর একে কত হয়? 19। 196। আচ্ছা, 2 বার দিলে 196। এখন 98কে যদি আমরা 3 বার দিই, 3 বার দিলে তো বেশি হয়ে যাবে। 3 8 24-এর 4 হাতে আছে 2, 3 নং 27 আর 2 এ 28 29, 294 বেশি হয়ে যাবে, তাই আমাদের দিতে হবে কতবার? 2 বার। এখন এই 2 লিখব 7-এর উপর। এখন 2 দিয়ে যদি 98কে গুণ করি কত হয়? 196। এখানে আমরা লিখব 196। এখন বিয়োগ করব। 7 থেকে যদি 6 বিয়োগ করি কত থাকে? 1 থাকে। এবার উপরে 5 ছোট সংখ্যা, 5কে 14 ধরতে হবে। 9-এর পর থেকে আমরা 14 পর্যন্ত গণব। 9 10 11 12 13 14। 5 হলে হাতে আছে 1, 1 1 2, 2 2 মিলে গেছে, বাম দিকে শূন্য বসানোর দরকার নেই। এখন আমরা এই যে 4 বাকি আছে এই 4টাকে নামিয়ে আনব। কত হলো? 514। এখন 98 514-এর মাঝে কতবার ভাগ যাবে সেটা বোঝার জন্য আমরা কি করব? প্রথমত 9-এর নামতাটা 51 পর্যন্ত পড়ব। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। যদি আমরা 6 বার দিই তাহলে কিন্তু 54 হয়ে যাচ্ছে, তাই আমরা 5 বার দিয়ে দেখব। এখন এই 5 দিয়ে পুরো 98কে গুণ করে আমাদের দেখতে হবে কত হয়। 5 8 40-এর 0 হাতে আছে 4, 5 নং 45 আর 4 45 46 47 48 49, 490। তাহলে আমরা 5 বার দিতে পারি ভাগটা। এখানে 5 লিখব, আর 98কে যদি 5 দিয়ে গুণ করি কত হয়? 490। এখন বিয়োগ করব। 4 9 আছে 11 হবে 9 10 11, 2 হলে হাতে আছে 1, 4-এর একে 5, 5 5 মিলে গেছে, বাম দিকে শূন্য বসানোর দরকার নেই। এখন এই যে 8 অবশিষ্ট রয়েছে এই 8কে এখানে নামিয়ে আনতে হবে। এখন কত হলো? 248।
98 248-এর মাঝে কয়বার ভাগ যায় সেটা দেখতে হবে আমাদের। আচ্ছা, একটু আগে আমরা কিন্তু 98কে 2 দিয়ে গুণ করেছি, 196 হয়েছে। 98কে যদি 3 দিয়ে গুণ করি 294 হয়। যদি 3 দিয়ে দিই তাহলে কিন্তু 294 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে ভাগটা দিব। 2 দিয়ে দিলে কত হবে? 196। এখানে লিখব 196। এবার বিয়োগ করব। 6 আছে 8 হবে, 2 হলে, 9 আছে 14 হবে, 5 হলে, হাতে আছে 1, 1 1 2, 2 2 মিলে গেছে, বাম দিকে শূন্য বসানোর দরকার নেই। এখন কিন্তু আর উপরে কোনো অঙ্ক নেই যে আমরা নামিয়ে আনবো। এখন যেটা অবশিষ্ট আছে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি ভাগফল 252 ভাগশেষ 52। ভাগশেষ 52। এখন আমরা 3 নং ভাগ অঙ্কের সমাধান করব। 3 নং ভাগ অঙ্কে বলা হয়েছে 4592-কে 179 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। 4592-কে 179 দিয়ে 4592-কে ভাগ করব। এখন খেয়াল করি, এখানে 3টি অঙ্ক আছে, তাহলে আমরা ভাজ্য থেকে প্রথমে 3টি অঙ্ক নেব। ভাজ্য থেকে যদি 3টি অঙ্ক নেই, কত হচ্ছে? 459। এখন 179 459-এর মাঝে কতবার ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝব? আচ্ছা, 179-কে যদি 2 দিয়ে গুণ করি, 9 দুগুণে 18 8, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে আছে 1, 2 1 2 আর 1 3, 358। যদি আমরা 3 দিয়ে গুণ করি, 179-কে 3 নং 27-এর 7, হাতে আছে 2, 3 7 21 আর 2 22, 23, 23-এর 3, হাতে আছে 2, 3 1 3 আর 2 5, 537। 3 বার দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই আমাদের 2 বার দিতে হবে। তাহলে এখানে লিখব 2। তারপরে 2 দিয়ে যদি 179-কে গুণ করা হয় কত হয়? 358। এখানে লিখব 358। এবার বিয়োগ করব। 9 থেকে যদি 8 বিয়োগ করি কত থাকে? 1। 5 আর 5 মিলে গেছে 0। 4 থেকে যদি 3 বিয়োগ করি কত থাকে? 1। এখন এই 2 নামিয়ে আনব, এই 2টাকে এখানে নামিয়ে আনব। এখন কত হলো? 1012। 179 1012-এর মাঝে কতবার ভাগ যায় সেটা জানার জন্য আমরা কি করব? 179-কে, যেহেতু সংখ্যাটা একটু বড়, আমরা একটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখব। আমরা 5 দিয়ে গুণ করে দেখি কতবার যেতে পারে। 5 নং 45-এর 5, হাতে আছে 4, 5 7 35 আর 4 35, 36 37 38 39, 39-এর 9, হাতে আছে 3, 5 1 5 আর 3 8, 895। এখানে আছে কিন্তু 1012। যদি আমরা 6 বার দিই, একটু দেখি এটার থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা। 179-কে যদি 6 দিয়ে গুণ করি, 6 নং 54 4, হাতে আছে 5, 6 7 42 আর 5 42 43 44 45 46 47, 47-এর 7, হাতে আছে 4, 6 1 6 আর 4 10। 6 বার যদি দেই 1074 হয়, কিন্তু এখানে আমাদের আছে 1012। তার মানে কিন্তু আমরা 6 বার দিতে পারবো না। আমাদের কতবার দিতে হবে? 5 বার দিতে হবে। তাহলে এখানে আমরা 5 লিখব। আর 5 দিয়ে যদি 179-রে গুণ করা হয় তাহলে কত হয়? 895। এখন বিয়োগ করব। 5 আছে 12 হবে 5, 6 7 8 9 10 11 12, 7 হলে, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আছে 11 হবে 1 হলে, হাতে আছে 1, 8 আর 1 9, 9 আছে 10 হবে 1 হলে, 117। এখানে আমাদের উপরে আর কোনো অঙ্ক নেই যে আমরা নামিয়ে আনবো। এখন যেহেতু ভাজক থেকে ভাগশেষটা ছোট হয়ে গেছে, তার মানে এটা হবে ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি ভাগফল 25 ভাগশেষ 117। এবার আমরা 4 নং ভাগ অঙ্কটি সমাধান করব। কত আছে? 31,160-কে 328 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে উঠিয়ে নিই ভাগ অঙ্কটি। 4 নম্বরে 328 দিয়ে
31,160কে ভাগ করব। আচ্ছা, এখানে কয়টি অঙ্ক আছে? 3টি অঙ্ক আছে। আর ভাজ্য থেকে যদি আমরা 3টি অঙ্ক নিই কত হবে? 311। তার মানে হচ্ছে 328 থেকে কিন্তু 311 ছোট, ভাগ করা যাবে না। তাই আমাদের 4 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 3116কে আমরা ভাগ করব। এখন 328 3116 এর মাঝে কতবার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা কি করব? 3-এর নামতাটা আচ্ছা, আমরা 328কে যেহেতু 3116 সংখ্যাটা বড়, আমরা একটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখি। যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 8 48-এর 8 হাতে আছে 4, 6 দুগুণে 12 আর 4 12 13 14 15 16, 16-র 6 হাতে আছে 1, 3 6 18 আর 1 19, 1968। তাহলে এখানে আছে কিন্তু 3116, তাহলে কম হচ্ছে। তাহলে আমরা একটু বড় সংখ্যা দিয়ে দেখি, আর একটু বড় সংখ্যা 8 দিয়ে গুণ করে দেখি। 8 8 64-র 4 হাতে আছে 6, 8 দুগুণে 16 আর 6 16 17 18 19 20 21 22, 22-এর 2 হাতে আছে 2, 3 8 24 আর 2 25 26, 2624। তাও কিন্তু কম হচ্ছে। তাহলে সর্বশেষ আমরা 9 দিয়ে গুণ করে দেখব কত হয়। 8 নং 72-এর 2 হাতে আছে 7, 9 দুগুণে 18 আর 7 18 19 20 21 22 23 24 25, 25-এর 5 হাতে আছে 2, 3 নং 27 আর 2 28 29, 2952। তাহলে আমাদের কতবার দিতে হবে? 9 বার দিতে হবে। এই 9 লিখব এখানে, তারপর লিখব 2952। এবার আমরা বিয়োগ করব। 6 থেকে 2 বিয়োগ করলে 4, 5 আছে 11 হবে 6 হলে হাতে আছে 1, 9 আর 1 10, 10 আছে 11 হবে 1 হলে হাতে আছে 1, 1 আর 2 3, 3 3 মিলে গেছে, বাম দিকে শূন্য বসানোর দরকার নেই। এখন এই শূন্যটা নামিয়ে আনবো। কত হলো? 1640। আচ্ছা, 1640 আমরা 6 বার দিয়েছিলাম আর 1968 বেশি হয়ে গিয়েছিল। তাহলে আমরা কি করতে পারি? আর একটু ছোট সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। 328কে যদি 4 বার দিই দেখি কত হয়। আচ্ছা, 5 বার দিই আমরা, 5 বার দিলে সম্ভবত মিলে যাবে। 5 8 40-এর 0 হাতে আছে 4, 5 দুগুণে 10 আর 4 14-র 4 হাতে আছে 1, 3 5 15 আর 1 16, আমাদের 1640 হলো 5 বার দিলে। এখানে কিন্তু 1640 আছে। তাহলে আমরা কি করতে পারি? 5 বার দিতে পারি। 5 দিয়ে যদি 328কে গুণ করি কত হবে? 1640। তাহলে এক্ষেত্রে কিন্তু ভাগশেষ শূন্য। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভাগফল 95।